জাহান্নামী মহিলাগুলিকে জাহান্নামের মধ্যে যে শাস্তি দেওয়া হচ্ছে, সেই শাস্তি যেন প্রসাব যন্ত্রণার শাস্তি। বাদিয়া ভাষায় বলে ছাইলা হওয়া ব্যথা। তো জাহান্নামের ভিতরে দেখা যাচ্ছে ওই যে মেয়েগুলো বিকট ভাবে চিৎকার করছিল, ওদের যেন বাচ্চা ভূমিষ্ঠি হচ্ছে, ছেলে পিলে হয়েছে। লোকাল ভাষায় আমরা যেটা বলি ছেলে পিলে হয়েছে। তো একটা মায়লোক আর একটা মায়লোকে কহি করছে এই ওয়াজ শুনে, কইছে হাজি বাবু ইটা ফের কেমন কথা, সেন্টার বেটা ঝেন্টার সাথে বিয়ে হয়েছিল, রাতে সোহাগ রাত হয়েছিল, তারপর পেটে বাচ্চা এসেছিল, তবে জাহান্নামে নাকি বিয়ে শাদী হবে? এই ছোট মুলবি যে কইছে জাহান্নামে ছেলে পিলা হয়েছে, আর ছেলে পিলা হওয়ার আওয়াজ না না, এমন আশা করিস না মারে জাহান্নামের ভিতরে বিয়ে শাদী হয় না না, বরঞ্চ জান্নাত এমন এক আনন্দময় জায়গা, জান্নাতের ভিতরে এক দুই করে ৭২ খানা হুর সুন্দরী রমণী আমার আল্লাহ জান্নাতীদের জন্য রেখেছেন। শুধু তাই নয়, আমার রাসূল স্বচক্ষে দেখে এসেছেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, তবে আপনার বিবি যদি জান্নাতি হয়, আপনিও যদি জান্নাতি হন, আজকে যেমন আমি এবং আমার বিবি সাহেবা একই বাড়িতে একই রুমে একই বিছানায় একই বালিশে শুয়ে থাকি আর আনন্দের গল্প করি, মহব্বতের ভালোবাসা কথা বলি, এমন করে মধুর মিলন করি, ঠিক জান্নাতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আপনার বিবি সাহেবাকে একই জান্নাতে একই রুমের ভিতরে রাখবে। তবে ওইদিকে ৭২ আর এই দিকে খতিজার মা কয়টা হলো? না ৭৩। একবার আস্তে করে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই হলো জান্নাত। তবে জান্নাতের ভিতরে আমাকে এবং আমার বিবি সাহেবাকে একই জায়গায় রাখবে। যদি আমার বিবি জান্নাতি হয়, যদি আমি মনিরউদ্দিন জান্নাতি হই, তাহলে আর না হচ্ছে তো দুইজনা দুই জায়গা পড়ে থাকবেন, একজনা মজা নিবে আর একজনা খালি আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জান, সোনার চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমি মনিরউদ্দিন বলি মা, জাহান্নামের ভিতরে ওই নারীগুলির বাচ্চা ভূমিষ্ঠি হচ্ছে, তাদের এত যন্ত্রণা ভাই গো, বর্তমান ব্যথার চাইতে ৭০ গুণ দ্রুতগতি ব্যথা ভাই গো। হে আমার মায়ের, আমার বোনেরা, আমার বিবির যখন প্রসাব যন্ত্রণা এসেছিল, আপনারা বুঝতে পারছেন তো, বাঙালের পাঞ্জারা পাঞ্জারি বাস করছে, মানে ছেলা হওয়া ব্যথা জি ভাই। তো আমি ভাটিয়া ভাষায় হলো ছেলা হওয়া ব্যথা, আর বাংলা ভাষায় হলো প্রসাব যন্ত্রণা। আমার বিবির যখন প্রসাব যন্ত্রণা এসেছিল, ১ থেকে ২ ঘন্টার মধ্যে বাচ্চা ভূমিষ্ঠি হয়ে গেছে। আমার বিবির যখন প্রসাব যন্ত্রণা এসেছিল, অতিরিক্ত ৩.৫ থেকে ৪ ঘন্টার মধ্যে সন্তান প্রসব হয়ে গেছে। কিন্তু ভাইজান, এক একটা বাচ্চা ভূমিষ্ঠি হতে এবার আমার মায়েরা মনে মনে বলবেন, তবে কত বাচ্চা হবে যে একটা বাচ্চা, তার মানে অনেকগুলো বাচ্চা, বহু বছর। একটা বাচ্চা ভূমিষ্ঠি হতে প্রায় ৭০ বছরের মতো লাগবে। বর্তমান যন্ত্রণার চাইতে ৭০ গুণ দ্রুতগতিতে তার যন্ত্রণা। ভাইজান বন্ধুরে, ১-২ করে এতগুলি বাচ্চা তাদের পেটের মধ্যে দেখা যায় যেমন একটা পায়খানার ট্যাঙ্কির
ঢাকনাটা যদি ছেড়ে নেওয়া যায় তবে দেখবেন ট্যাঙ্কের ভিতরে অগণন পোকা শুধু কিলবিল 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 করে, কথা ঠিক কিনা বলেন? ওই পায়খানার পোকাগুলিকে গুনা দেওয়া সম্ভব? মুখে বলতে যদি খাস্তা নলে মলবি তোকে ভাড়া করে লিখছে, আমরা কেন বলবো? খালি মুখ খানটা একটু এরকম করে দেন, মাথাটা হিলিয়ে দেন, গুনা যাবে। অগণন বাচ্চা, অগণন বাচ্চা, যেই বাচ্চা গুনে দেওয়া তা সম্ভব নয়। এক একটা নারীর পেটের ভিতরে, এক একটা মায়া লোকের পেটের ভিতরে এত বাচ্চা যে তা গুনে দেওয়া সম্ভব নয়। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী জিবরাইলকে বললেন, ওগো জিবরাইল, এই মহিলাগুলি কারা? এই নারীগুলি কারা? এই মায়ালোকগুলি কারা? এই বেটি ছেলেগুলি কারা? এরা এমনই কি পাপ করেছিল? এরা এমনই কি অন্যায় করেছিল? এরা এমনই কি অবিচার করেছিল? তাদেরকে এমনই শাস্তি দেওয়া হচ্ছে। ভাই গো, এই কথা আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী জিবরাইলের কাছে প্রশ্ন করলেন। জিবরাইল উত্তরের জবাব দিয়ে বললেন, ওগো নবী, এই নারীগুলি হলো ওরা, এই মেয়েগুলি হলো ওরা, এই বেটি ছেলেগুলি হলো ওরা। ওই যে আমার মেয়েটা, ওই যে আপনার মেয়েটা, একটু বাংলা কথা বুঝে যাবেন, ওই যে আমার মেয়েটা, ওই যে আমার বোনটা, ওই যে আমার মেয়েটা যখন বয়স তার 12 বছর হলো, কত বছর হলো? কত বছর হলো? ওই যে মেয়েটা আমার 12 বছর হয়ে গেল, মেয়েটার বয়স যখন 12 বছর হয়ে গেল, আমার মেয়েটা পূর্ণ যুবতী হয়ে গেল, আমার মেয়েটার যৌবন এসে গেল। ওই যে আমার মেয়েটা 12 বছর থেকে নিয়ে 42 বছর বয়স পর্যন্ত, কত কত থেকে 12 থেকে 42, তবে 12 বাদ দিয়া কত হলো? এবার একটু বেয়াদবি মাফ করবেন, দিয়ে দেন, এক ঝাড় দিয়ে দিন। না, দরকার নাই, করবেন পিছলে বড় ব্যাপার। यार के हंसी दा हमारो हंसी चला, हासियो ना मोहम्मद तुम्हें खुदार प्यारा, आमीना मायर तुम्हें, आमीना मायर तुम्हें, नयनेर तारा, नयनेर तारा, এসেছিলেন তুমি, ওগো এসেছিলেন তুমি, ওগো সেই নিশিরাতে, মুখেতে খোদার বাণী, এ মুখেতে খোদার বাণী, এ কোরআন নিয়ে হাতে, তবু সবু গমনিতে দিয়েছিলেন পাহারা, তোমারি মধুর টানে, তোমারি মধুর টানে, এই দিল পারা পারা। ওই আমার ভাইরা, আমার বন্ধুরা, জিবরাইল বললেন, ওই যে আমার আপনার মেয়েটা 12 বছর থেকে নিয়ে 42 বছর বয়স পর্যন্ত, ওই যে আমার মেয়েটা, এই মেয়েগুলি হলো ওরা, এই নারীগুলি হলো ওরা, এই
মেয়েগুলি হলো ওরা, এই নারীগুলি হলো ওরা যারা আল্লাহর জমিনে রঙ্গ কইরা, রূপ রঙ্গ কইরা, বেহায়া বেপরদা নির্লজ্জা হয়ে, অর্ধ উলঙ্গ হয়ে এমন করে আল্লাহর জমিনে চলেছে। যারা লিপস্টিক লাগাইয়া, টিকলি লাগাইয়া, লিপস্টিক লাগিয়ে, টিকলি পরে, হাতে পায়ে আলতা দিয়ে, অর্ধ উলঙ্গ হয়ে পেটটা বুকটা মাথাটা উদম করে আল্লাহর জমিনে ভ্রমণ করেছে। এমনি করে কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়, স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়, অফিসে আদালতে, রাস্তা পথে ঘাটে বাজারে, শ্বশুর বাড়ি, মায়ের বাড়ি, খালার বাড়ি, ফুপুর বাড়ি, মেয়ের বাড়ি, যেখানে গিয়েছে এমনই বেহায়া বেপরদা নির্লজ্জা হয়ে চলেছে। আর ওই ওই নারীটার দিকে, ওই মেয়েটির দিকে আমার বাপের মতো, দাদর মতো, চাচার মতো, খালুর মতো, বেটার মতো, পোতার মতো, নাতির মতো, হিন্দু, জৈন, বৈধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, এই বান্দি, বেরালি, হানাফি, কাদিয়ানি, মালিকি, হাম্বলি, শিয়া, সুন্নি, খান, পাঠান, দারুখোর, মদখোর, সুদখোর, জেনাখোর, ব্যভিচারী, অত্যাচারী, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষেরা ওই মেয়েটার দিকে দৃষ্টিপাত করেছে, ওই বেটি ছেলেটার দিকে তাকিয়েছে। ওগো নবী, প্রত্যেকটি তাকানোর মধ্য দিয়ে একটা করে বাচ্চা দেওয়া হয়েছে। কেন ভাইজান? কোন নারীর সাথে যদি কোনো পুরুষের মিলন হয় তবে সেই মেয়েটা গর্ভবতী হয়ে যায় ভাইজান। তবে এই মিলন এবং এই মিলন শব্দটিকে বলা হয়েছে জিনা, এই মিলন শব্দটিকে আবার বলা হয়েছে ব্যভিচার। কাজই একটাই রে, কিন্তু নাম তার তিনটা। কয়টা? নাম তার তিনটে, কাজ একটাই। ভাইজান, একজন সুন্দরী রমণীকে 1,52,000 টাকা দেন মোহর দিয়ে বিয়ে করে বাড়ি নিয়ে আসলাম। ওই মেয়েটার সাথে আমার যেই মিলন হয়, এই মিলনের নাম হলো সহবাস। এই মিলনের নাম কি? সহবাস। এই মিলনের লাভ কি রে? এই মিলনের এত লাভ, স্বামী এবং স্ত্রী, বিবি এবং স্বামী যখন রাতের মধুর মিলনে মহব্বত তৈরি হয়ে যায়, যখন একজনকে আর একজন বেড সাড় দিয়া কিটমিটিয়া ধরে, আমার আল্লাহর আরশ খুশি হয়ে যায়। নারায়ে তাকবীর। তবে এই মিলনটার নাম আবার বলা হয়েছে জেনা। তবে জেনা কাকে বলে রে? জেনা ওকেই বলা হয় একটা রং নাম্বারে ফোন লেগে গেল। কোন নাম্বারে? কোন নাম্বারে? রং নাম্বারে ফোন লেগে গেল। রাতের পর রাত কথা হয়, দিনের পর দিন কথা হয়, রাত 2টায় হয়, রাত 3টায় হয়। ও কথায় কথায় কথা মিলে গেল, মহব্বতের মহব্বত তৈরি হয়ে গেল। ওই সেন্টারকে ছোড়ারা গিয়েছে কই, ওই সেন্টারে কুশলের ভুলে উল্টা পাল্টা হয়ে গেল। এই মিলনের নাম হলো জেনা। এই মিলনের নাম কি? জেনা। এই জেনার শাস্তি কি রে? ওই মেয়েটাকেও পিটাতে হবে, ছেলেটাকেও পিটাতে হবে। ভাইজান, আমার আব্বা জানেরা, তবে ব্যভিচার কাকে বলে? এই মিলনটাকে আবার ব্যভিচার বলা হয়। তবে ব্যভিচার কাকে বলে? একটা মেয়ে এই দিক থেকে হেঁটে আসছে আর একটা ছেলে এই দিক থেকে হেঁটে যাচ্ছে। যখন ছেলেটা মেয়েটাকে একা পেয়ে
ডানে বামে সামনে পিছনে তাকিয়ে দেখে কেউ নাই, মেয়েটা যেন একা। এবার ওই ছেলেটা পকেটে হাত ভরে পেস্তুলটা বার করলো, দিয়ে তার বুকের উপরে ধরলো। মেয়েটা জানের ভয়ে, জীবনের ভয়ে, নিজের প্রাণ বাঁচাবের ভয়ে ওই কালুয়ার সাথে উল্টা পাল্টা হয়ে গেল। এই উল্টা পাল্টার নাম হলো ব্যভিচার। আমার রাসূল দয়ার হাবিব বললেন, এই ব্যভিচারে যদি কেউ ধরা পড়ে যায় তবে এই ব্যভিচারের ফয়সালা কি রে? ওই ছেলেটাকে ঠাঠিয়া পিটিয়া মারো, কিন্তু মেয়েটার দিকে কড়া চোখেও তাকা যাবে না। কিন্তু আগের মানুষ 40, 50, 60 বছরের যেগুলা আগলা মুলবির কাছে পড়েছে শুনেছে, বলছে না এরাকে পাক করার লেগে ওকে ঠাঠাইতে হবে না। ঠাঠা তো দূরের কথা, একটা কড়া ভাষা বলা যাবে না। কেন? যদি ছেলেটার কাছে পেস্তুল বা 6 ইঞ্চি চাকু পাওয়া যায় তবে ওই মেয়েটাকে একটা